নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু মটর পনির রান্না করছি। আলু মটর এবং পনির একসাথে রান্না করছি। দেখুন আমি কিভাবে রান্না করছি। এই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আগে এগুলোকে একটু ভেজে নিই। দিয়ে দিচ্ছি একটু নুন। আলুটা আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবেন। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়নে। একটু জল দিয়ে দিয়েছি, এবার মটরগুলো দেবো। কড়ার মধ্যে মটরগুলো প্রথমে জল না দিয়ে দিলে খুব ছিটতে শুরু করে, এই কারণে একটু জল দিয়ে দিলাম, তারপরে মটরগুলো দিলাম। আপনারাও তাই করবেন। কাঁচা তেল মানে তেলে, গরম তেলের উপরে মটরগুলো দিলে না ভীষণ ছিটতে শুরু করে দেয়, এত ছিটকাতে থাকে, সেই কারণে জল দিয়ে দিলাম, তারপরে মটরগুলো দিলাম। এবার একটু নুন দিচ্ছি। পনিরগুলোকে ছোটো ছোটো করে নুন জলে ভিজিয়ে রেখেছি, ঠিক এরকমভাবে আপনারাও তাই করবেন, তাহলে পনিরটা খেতে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবার আলুটা দিয়ে দিলাম। আমি পনির ভেজে রান্না করি না, এটা আমার কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো, ঝোলটা ফুটলে তবে আমি পনিরটা দেবো। পনির না ভেজে নুনে ভিজিয়ে রেখে রান্না করে খেয়ে দেখবেন, খুব সফট হয়। ভাজলে পনিরটা একটুখানি শক্ত শক্ত হয়ে যায়। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর চারটে সামরিচ। এবার আমি ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এক্ষুনি গ্যাসটা নিভিয়ে দেবো, রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে আলু মটর পনির। তাহলে আমার রেসিপিটা পুরোই আমি শেয়ার করলাম। আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।